সিরাজগঞ্জ জেলার অনলাইন ক্লাস থেকে শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে নবম অধ্যায়ে আলোর ঘটনা নিয়ে আলোচনা করব। নবম অধ্যায় আলোর ঘটনা। আলোর ঘটনা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসেছ এবং সবাই ভালো আছো। আমরা তোমাদের পাঠ্য বইয়ের 73 পৃষ্ঠায় দেখো নবম অধ্যায় আলোর ঘটনা আছে। তো আলোর ঘটনা, আলোর অনেকগুলা ঘটনাই আছে। আলো আমরা কোথা থেকে পাই? আলো আমরা সূর্য থেকে পাই, শক্তিও সূর্য থেকে পাই, এবং আলোর সাহায্যে যে তাপ উৎপন্ন হয় সেটাও সূর্য থেকে পাই। তো এই যে আলো আমাদের পৃথিবীতে পড়ে, সেখানে অনেকগুলা ঘটনার মাধ্যমে আমরা সেগুলা বুঝতে পারি। যেমন আলো ছাড়া কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে এখন প্রশ্ন জাগে যে আমরা কিভাবে দেখি? আমরা দেখি কেন? আমরা তখনই ওই বস্তুকে দেখি যখন কোনো বস্তুর ওপর আলোটা পড়ে। আলোটা পড়ার পরে আমরা সূর্যের আলো হোক, টর্চ লাইটের আলো হোক, বিদ্যুতের আলো হোক, যে কোনো আলো যখন কোনো বস্তুর উপর পড়ে, তখনই আমরা কি করি শিক্ষার্থীবৃন্দ? ওই বস্তুটাকে আমরা দেখতে পাই। কারণ ওই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। তাহলে আমরা দেখতে পাই কিভাবে? তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা তখন ওই বস্তুকে দেখতে পারি যখন ওই বস্তুটার উপর আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে। এখন আমরা এই যে অন্ধকার ঘরে যদি কোনো বস্তু থাকে, তাকে কিন্তু আমরা দেখতে পারি না, অথবা কোনো বস্তু যদি অন্ধকারে থাকে তখন কিন্তু আমরা তাকে দেখতে পারি না, কারণ ওই বস্তুর উপর আলো পড়ে প্রতিফলিত হয় না। তা আমরা যে বস্তুর উপর আলো পড়তেছে সেই বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, আলো কিন্তু সরল পথে চলে। আলো কি করে? বক্র পথে চলে না। অর্থাৎ আমরা যদি কোনো আলোকে সোজাসুজি মানে দেখতে চাই, টর্চ লাইটে একটা আলো দিলাম কিংবা কোনো জায়গা থেকে আলো আসছে, সেখানে আলোটা যদি বাধাগ্রস্ত হয় অর্থাৎ আলোর সামনে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে আলোটা কিন্তু শব্দ যেরকম এবং অন্যান্য কিছু যেরকম যে বাধাগ্রস্ত হলে, সম্মুখভাগে বাধাগ্রস্ত হলো, সে বাঁকা পথে গিয়ে ঘুরে যেতে পারে। কিন্তু আলো কিন্তু তা যায় না। আলো সরল সোজা পথে চলে। আলো বাধাপ্রাপ্ত হয়ে সে কী করে? ফিরে আসে। অর্থাৎ আমরা একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু দেখতে পারি, যে বলতে পারি যে যেরকম তোমাদের পাঠ্য বইয়ে আছে 74 পৃষ্ঠায় যে একটা টেবিল আছে, এই টেবিলের উপরে আমরা কি করতেছি? হ্যাঁ, 3টা বোর্ড নিলাম। এই 3টা বোর্ডের মধ্যে মনে করো সোজাভাবে এরকম ছিদ্র আছে। আমরা কি করলাম? একটা মোমবাতি এখানে জ্বালিয়ে দিলাম। মোমবাতি জ্বালিয়ে দিলাম। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এইখান দিয়ে আমরা চোখ দিয়ে মোমবাতিটাকে দেখার চেষ্টা করি। তো আমরা কি করব? এখানে ছিদ্র আছে, এখানে 3টা বোর্ড ছিদ্র আছে, আমরা আলোটা সোজা এদিক দিয়ে দেখতে পারবো। কিন্তু যখন আমরা এইখান থেকে একটা বোর্ড মনে করো যে সরিয়ে নিলাম এবং একটা সোজা বোর্ড দিলাম, আলোটা কি হবে? এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে সে আর কি করে এদিক দিয়ে যাবে না। অর্থাৎ আলো সোজা পথে চলে, বক্র পথে চলে না। বাধা পাওয়ার ফলে আলোটা সে ফিরে আসবে, ব্যাক করবে।
এ থেকে আমরা বুঝতে পারলাম যে আলো সোজা সরল পথে চলে। আলোর আমরা জানি যে আলোর প্রতিফলন হয়, প্রতিফলনের মাধ্যমে কিন্তু আমরা আলোকিত বস্তুকে দেখতে পাই। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে আলো প্রতিফলন হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর যখন আলো পড়ে সে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন আমরা বস্তুটিকে দেখতে পাই। তাহলে আমরা দেখি যে আলো যখন কোনো তলের উপর পড়ে তখন আলোটা এইভাবে প্রতিফলিত হয়। তো আলোর প্রতিফলনের কিন্তু একটা সূত্র আছে, কি আলোক রশ্মি যখন কোনো বস্তুর উপর বা তলের উপর আপতিত হয় তখন এই আপতিত আলোক রশ্মিগুচ্ছ এবং একটা তলের উপর পড়ে যে প্রতিফলিত হয়, এই আপতিত আলোক রশ্মি এবং প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছের আপতন কোণ এবং প্রতিফলিত কোণ একই দূরত্বে অবস্থান করে। অর্থাৎ এই যে আপতন কোণ, অর্থাৎ এই একটা তল আমরা অঙ্কন করি, এই একটা তল, এটা একটা মসৃণ তল, এখানে একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হলো, হয়ে এইখান থেকে প্রতিফলিত হলো, এবং এখানে একটা আমরা লম্ব টানলাম, এটা হলো অঙ্কিত লম্ব। তো এটা হলো আপতন কোণ, আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতন কোণ, প্রতিফলন কোণ। আর আপতিত রশ্মি হলো এটা হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আর এটা হলো প্রতিফলিত রশ্মি, আর এটা হলো অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব। তা আমরা এখানে দেখছি যে এটা একটা মসৃণ তল, তো এটা হলো দূরত্ব, ভূমি থেকে দূরত্ব। তো যাই হোক, আমরা এই আলোর প্রতিফলন যে সূত্র আছে সেই সূত্রটা হলো আপতন এই কোণ আর এই প্রতিফলন কোণ পরস্পর সমান। অর্থাৎ এই যে আমরা লম্ব টানছি, এই লম্ব থেকে যে কোণটা আপতিত রশ্মিটা যে তোমার কোণ উৎপন্ন করতেছে এবং এই লম্ব থেকে প্রতিফলিত কোণ, এই দুইটা হলো সমান। অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এটা হলো প্রতিফলনের সূত্র। আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা যখন এই যে আপতিত রশ্মি, আলোক রশ্মিগুচ্ছ কোনো মসৃণ তলের উপর যখন আপতিত হয় তখন যে এই যে মসৃণ তল থেকে আপতিত রশ্মি যে দূরত্ব অবস্থান করে, ঠিক প্রতিফলন কোণের প্রতিফলিত রশ্মি ঠিক দর্পণ থেকে ঠিক একই দূরত্ব অবস্থান করে। অর্থাৎ আপতিত রশ্মির যে ভূমি থেকে যে কোণের যে আপতিত হয়, এইটা ভূমি থেকে যে দূরত্ব হয়, এখানেও প্রতিফলিত হওয়ার সময় সে ভূমি থেকে একই দূরত্ব বজায় রাখে। এখানে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলা
যে আলোর প্রতিফলনের সূত্র থাকে, সেই সূত্রটা হলো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থান করে এবং কি হয়, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এক্ষেত্রে আমরা কিন্তু আলোর প্রতিফলনের দুটো সূত্র জানতে পারলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে আলোর যে ঘটনা এবং আলো কিভাবে কোনো বস্তুর উপর পড়ে আমাদের চোখে এসে পড়ে, প্রতিফলিত হয়ে চোখের উপর পড়ে এবং আমরা কোনো বস্তুকে দেখতে পাই, এবং অন্ধকারে কোনো বস্তু থাকলে সে বস্তুকে কেন আমরা দেখতে পাই না, এবং যে বস্তুর উপর আলো পড়ে সেই বস্তুকে আমরা কিভাবে দেখতে পাই, এ বিষয়ে নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা আমাদের এই যে আলোর ঘটনাগুলো অনেকটা বুঝতে পেরেছো। যাই হোক, পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। তো তোমরা ভালো থাকো। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের কাছ থেকে এখন এ পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে।